এক ভাই জানতে চেয়েছেন ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা জায়েজ কিনা? আরেক ভাই জানতে চেয়েছেন বিয়ার উদ্দেশ্যে প্রেম করা জায়েজ কিনা? আপনি জানতে চেয়েছেন ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা জায়েজ কিনা? ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা কোনোভাবেই জায়েজ নেই। জায়েজ থাকবে তো দূরের কথা, এই ১৪ই ফেব্রুয়ারি নির্লজ্জদের, জানোয়ারের স্বভাবের মানুষদের তারা নিজেদের নির্লজ্জতার পরিচয় দেওয়ার দিবস হিসেবে আপনি মেনে নিতে পারেন। কারণ এ সমস্ত যারা ১৪ই ফেব্রুয়ারিতে ভালোবাসা বিনিময়ের জন্য বের হবে, অবৈধ সম্পর্কে যে লোকেরা বের হবে, তাদেরকে আপনি জানোয়ার বললে ভুল হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, "ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস।" আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে জাহান্নামে দেব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কলব দিয়েছিলাম, কলব দ্বারা তারা ভালো কিছু অনুভব করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চোখ দিয়েছিলাম, চক্ষুটাকে তারা সঠিক কাজে ব্যয় করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কান দিয়েছিলাম, কান দ্বারা ভালো কথা তারা শুনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের ব্যাপারে বলে, উলাইকা কাল আনআম। ওই সমস্ত মানুষগুলো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। চতুষ্পদ জানোয়ার হলে বাল হুম আদল। বরং ওই সমস্ত মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে বড় নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষগুলো হলো উদাসীন। আপনি এই আয়াতের দিকে তাকালে দেখতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যাদেরকে আমি কলব দিয়েছিলাম, কলব দ্বারা তারা ভালো কিছু অনুভব করে নাই। এবং যাদেরকে চোখ দিয়েছিলাম, চোখ দ্বারা তারা ভালো কিছু দেখে নাই। ওই সমস্ত মানুষগুলো হলো জানোয়ারের মতো। তো আপনি একটু তাকালে দেখতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অন্য এক আয়াতের মাঝে বলেন, "ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম।" হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে, ওয়া ইহফাজু ফুরুজাহুম, এবং তারা তাদের লজ্জাস্থান হেফাজত যেন করে। তো এই আয়াতের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, একটা যুবক সে তার চোখের হেফাজত করতে হবে। এখন ১৪ই ফেব্রুয়ারি যদি আপনি ভালোবাসা বিনিময়ের জন্য বের হন, তাহলে তো অবশ্যই আপনি একটা নারীকে দেখবেন। এই নারীকে দেখার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সঠিক দায়িত্ব আপনি পালন করেন নাই। আর চোখের সঠিক দায়িত্ব পালন না করার কারণে আপনি একটা জানোয়ারের স্বভাবে লালিত হলেন। বরং একটা কুকুর, রাস্তার কুকুরের চেয়েও আপনি নিকৃষ্ট। তো কোনো মানুষ ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে পারে না। নারীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, "ওয়াকুল্লুল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না।" আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারীরা যেন তাদের চোখের হেফাজত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। তো যে সমস্ত মেয়েরা ভালোবাসা দিবসের দিন অন্য একটা বেগানা পুরুষের সামনে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করেন, এই সমস্ত নারীদেরকে কুত্তি বললেও কোনো ভুল হবে না। জানোয়ার স্বভাবের মানুষ বললেও কোনো ভুল হবে না আমি মনে করি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত সেটাই প্রমাণ করতেছেন। তো অবশ্যই আমরা এই সমস্ত দিবস পালন করতে কোনোদিন বের হব না এবং অভিভাবকরা অবশ্যই আমাদের সন্তানদেরকে দেখে রাখবো এই সমস্ত দিনগুলোতে যেন তারা ভালোবাসা বিনিময়ের জন্য না বের হয়। বিয়ের উদ্দেশ্যে আরেকবার জানতে চেয়েছিলেন, বিয়ের উদ্দেশ্যে প্রেম করা জায়েজ কিনা? বিয়ের উদ্দেশ্যে প্রেম করা কোনোভাবেই জায়েজ নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মাঝে বলে, "ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা।" যে তোমরা জিনার নিকটবর্তী হও না। কারণ জিনা সেটা মন্দ পথ। এটা হলো অশ্লীল কাজ এবং মন্দ পথ। আর যদি আপনি প্রেম করেন, এই প্রেম একদিন আপনাকে জিনা পর্যন্ত ধাবিত করবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মাঝে বলেন, "আলা লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান।" কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়। কারণ তারা দুজন যদি একত্রিত হয় তাহলে তৃতীয় জন তাকে শয়তান, অর্থাৎ শয়তান তাদের মাঝে একটা পেঁচ লাগিয়ে দিবে। শয়তান তাদেরকে অপকর্ম করতে বাধ্য করবে। তাই একটা নারী একটা পুরুষ যদি সে প্রেম করে তাহলে প্রেমের তাকে অপকর্মর দিকে, জিনার দিকে তাকে ধাবিত করবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস থেকে স্পষ্ট বুঝে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে চোখের জিনা হলো চোখ দ্বারা খারাপ দৃষ্টি দেওয়া, কানের জিনা হলো কান দ্বারা বেগানা নারীদের কথা শোনা, হাতের জিনা হলো হাত দ্বারা বেগানা নারীদেরকে স্পর্শ করা, আর পায়ের জিনা হলো পা দ্বারা খারাপ কাজের দিকে অগ্রসর হওয়া। এখন যদি আপনি একটা মেয়ের সাথে প্রেম করেন তাহলে অবশ্যই তার সাথে কথা বলতে হবে। তো যে ফোনে যে কথাগুলো বলতেছে তার কথা শোনা অবশ্যই আপনার জন্য জায়েজ না, যতই বিয়ের উদ্দেশ্যে থাকুক। আর যদি আপনি চোখ দ্বারা তাকে দেখেন তাহলে প্রতি মুহূর্তে আপনি চোখের জিনা করতেছেন। আর যদি মেয়েটার শরীর স্পর্শ করেন তাহলে প্রতি মুহূর্তে আপনি হাতের জিনা করতেছেন। পা দ্বারা যদি তার দিকে দেখা করার জন্য অগ্রসর হন তাহলে আপনি পায়ের জিনা করতেছেন। তো কোনোভাবেই বিয়ের উদ্দেশ্যে প্রেম করা জায়েজ নেই। এই সমস্ত ভুল ধারণার মাঝে আমরা যারা আছি এই সমস্ত ভুল ধারণা থেকে আমরা বের হয়ে আসবো অবশ্যই ইনশাআল্লাহ।